ওকে ফ্রেন্ডস, আমরা ব্যাংক ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। এখানে জাস্ট দুইটা মেথড বাকি আছে, ট্রান্সফার আর প্রিন্ট। ওকে, তো ট্রান্সফার বলতে এখানে আমরা একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করা বলবো, মানে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবো, রাইট? তো অ্যাকচুয়ালি এখানে আমরা চিন্তা করছি যে জাস্ট আমাদের যে ব্যাংকটা আছে ইন্টারনাল ভাবে টাকাটা ট্রান্সফার হচ্ছে। ওকে, আর প্রিন্টের ক্ষেত্রে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমার অ্যাকাউন্টের ভিতর যত আইডি আছে সবগুলা প্রিন্ট দিব। সো এটা খুব একটা টাফ হবে না। সরি। যাই হোক, তো ট্রান্সফারটা করি। ট্রান্সফারটা অ্যাকচুয়ালি উইথড্র অথবা ডিপোজিটের মতো একটা ফাংশন, রাইট? সো এটা বুলিয়ান টাইপ করি, ট্রান্সফার। সো প্রথমে একটা আইডি নিব, ডেস্টিনেশন আইডি, তারপর একটা নেব সোর্স, স্ট্রিং, so your source id. ওকে, দেন আমরা যে কাজটা করব, আর রিটার্ন ট্রু। ওকে, দেন আমরা যে কাজটা করব, ফাইন্ড করব আমার ডেস্টিনেশন আইডি আর সোর্স আইডি পাওয়া যায় কিনা। ওকে, ইফ পাশে সোর্স আইডি চেক করি মানে অ্যাকাউন্টে আছে কিনা। সো ইফ দিস আইডি, সরি, দিস আইডি সো ফার্স্টে ফাইন্ড করি ইফ int sorry int, yeah, int আমি সোর্স ডেস্টিনেশন ইন্ডেক্সটা বলি ডি ইন্ডেক্স ডি ইন্ডেক্স ইকুয়াল টু find account destination id, আর একটাকে বলি s index। ওকে, সো এখানে ফাইন্ড অ্যাকাউন্ট করি, সোর্স আইডি, দ্যাটস গুড। তো জাস্ট আমি চেক করি ইফ ডি, পাশে সোর্সটাই চেক করতে হবে, ইফ s index equal to -1, দেন আমার কি করবে, একটা এরর মেসেজ দেবে, রাইট? সো এরর মেসেজটা লিখে ফেলি, cannot find the sender account. সো এটা আমরা মেসেজের মধ্যে দিয়ে সেন্ড করতে পারি, মেসেজ, সরি, মেসেজের মধ্যে দিয়ে সেন্ড করা শেষ, স্ল্যাশ এন দিই। তারপরে চেক করি কি else if d index equal to -1, that means d ইন্ডেক্সও পাচ্ছে না। যদি এরকম একটা কেস হয় তাহলে জাস্ট সেম মেসেজ, সেম টাইপের একটা মেসেজ প্রিন্ট দিবে। সো এখানে আমি বলি কি cannot find the destination account,
সো ডান। এরপরও যদি এলস থাকে, দ্যাট মিন্স দুইটার একটা পাচ্ছে না, মানে দুইটাই পাইছে, সো তখন কি করব? দিস ডট অ্যাকাউন্টস আই ডট, এখানে সিম্পলি আমি উইথড্র মেথডটা কল করতে পারি। সরি, আই তো না, এখানে হবে এস ইন্ডেক্স। ফার্স্টে উইথড্র করি, ইন্ডেক্স ডট অ্যাকাউন্টস, আই এর বদলে এস ইন্ডেক্স হবে, উইথড্র। ওকে, আমাকে আরেকটা জিনিস পাঠাতে হবে, সেটা হচ্ছে অ্যামাউন্ট, ডাবল অ্যামাউন্ট। আমি যদি অ্যামাউন্ট না পাই তাহলে আমি কি ট্রান্সফার করবো, রাইট? সো অ্যামাউন্ট, ওকে, দিস ডট অ্যাকাউন্টস ডি ইন্ডেক্স ডট ডিপোজিট অ্যামাউন্ট। ওকে, সো আমার ট্রান্সফার মেথডের কাজ শেষ। সো এই ক্ষেত্রে কি করবে? রিটার্ন ট্রু করবে। আদারওয়াইজ যে কোনো কেসে রিটার্ন ফলস, রিটার্ন ফলস। ওকে, সো রিটার্ন ফলস আমি লাস্টে রেখে দিলাম। তার মানে এই না যে যদি আমার অ্যাকাউন্ট দুটো সাকসেসফুলি তার মানে এই না যে যদি আমার অ্যাকাউন্ট দুটোতে সাকসেসফুল ভাবে ট্রানজেকশন করতেও পারে, তারপরও রিটার্ন ফলস পাঠানো হবে কিনা। অ্যাকচুয়ালি না, রিটার্ন পাঠানোর পরে ফাংশনটা আর এক্সিকিউটই হবে না, ফাংশন থেকে বের হয়ে যাবে। ওকে, সো ট্রান্সফারের কাজ শেষ, এবার বাকি রইল টু প্রিন্টের কাজ, রাইট? সো ওভাররাইট, সরি, টু স্ট্রিং। সো রিটার্ন বেস ডট টু স্ট্রিং, আমরা ফার্স্ট একটা মেসেজ নেই, স্ট্রিং মেসেজ ইকুয়াল টু, ফার্স্ট নাউন দিয়ে রাখি এটারে, দেন ফর, মানে পুরো লুপটা আমরা ব্যবহার করবো, রাইট? সো ফর ইন্ট আই ইকুয়াল টু, আচ্ছা আরেকটা জিনিস আমি খেয়াল করি, এখানে আই শুরু হচ্ছে 0 থেকে, সো ওকে, I equal to 0, I is less than counter I plus plus, find message plus equal to this dot accounts I dot to string। ওকে, সো আর আমি সবার শেষে কি রিটার্ন করব? রিটার্ন মেসেজ। সো আমার টু স্ট্রিং এর কাজ মোটামুটি শেষ, মোটামুটি, হ্যাঁ রাইট, মোটামুটি শেষ। তো এখন প্রায় 4:30, পৌনে 5টা বাজে, রাত বিকাল 4:30 না, রাত 5:30। যাই হোক, তো এই গেল আমার ব্যাংক অ্যাকাউন্টের কাজ, মানে ব্যাংক ক্লাসের কাজ। এখন আমাদের যে পার্টটা বাকি রয়েছে, আমরা এখন সেটা সলভ করব। সো সেটা নেক্সট টিউটোরিয়ালে করব। ওকে, টাটা।